আইনটা সন্ত্রাসবিরোধী আইনটা হচ্ছে যে যারা বিচার করা যাবে কাকে তা নয়। এই আইনটা কিন্তু আমরা অর্ডিন্যান্স পাস করেছি। অর্ডিন্যান্সটা সংসদ চলাকালীন মানে যখন সেশনে থাকে না তখন যেসব আইনগুলো হয় সেগুলো একটা কম্পালশন আছে আমাদের মানে 93 ধারা অনুযায়ী সংবিধানের যে আমাদের এত 30 দিনের মধ্যে এটা পাস করাতে হবে এবং তার কাট অফ ডেট হলো এই শুক্রবারে। কাজে আমরা সব পাস করছি। তুলসিরা বিশ্লেষণ করে যদি এরকম বলা হয় সবাই আমরা বিল দিচ্ছি, দেখেন বিজেপি বেশ কাজ করছে, সবাই মিলে বিল দিচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতা বললেন আধা ঘন্টা আগে বিল দিয়েছি, আমরা পড়তে পারি না, এটা সত্যি কথাই। তা আমরা চেষ্টা করছি সব বিল পাস করে, এই জন্য আমরা টাইম পাই নাই, এটা মানে এটা করার কিছু নাই। আমাদের সেশন বসছে, স্ক্রুটিনি করেছি, তার মধ্যে আমরা যে কাজটা বিচারের কথা ওইরকম বলা যাবে না। আইন অনুযায়ী বাংলাদেশের সকল মানুষের বিচার হবে, যদি যে বিচারের আওতাভুক্ত হবে তাকে। আর যিনি দোষ করেছেন তার বিচার হবে, যিনি নির্দোষ তার বিচার হবে না। এবং যিনি দোষ করেছেন এই দেশের এক্সিস্টিং ল অনুযায়ী যা আছে এবং শেখ হাসিনা বা পতিত সরকার যা করে গেছে সেই সব মিলিয়ে আইসিটি সব মিলিয়ে যেভাবে বিচার হতে পারে আইন অনুযায়ী বিচার হবে। একটা জিনিস আপনাদের পরিষ্কার করে বলতে চাই, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রতিহিংসার রাজনীতি করেন নাই, সেটা আপনারা সহজেই দেখতে পারেন। প্রতিহিংসার রাজনীতি কারা করেছে তা দেখেছেন, তাদের বক্তব্য শুনছেন, তাদের রিটোরিক শুনছেন। তারেক রহমান সাহেবের মুখ থেকে কোনো কথা এমন কিছু শোনেন নাই যে অমুকের বিরুদ্ধে আমি বিরাট করে লেগে আছি, অমুকের ক্ষতি করবো, তা নয়। তিনি বলেছেন আইনে যা হয় তাই হবে। এই জন্য দেখেন আমাদের এই গভর্নমেন্টে বসার পরে যেরকম একটা ব্যাপার হতে পারতো তা হয় নাই। আমরা তারেক রহমান সাহেবের একটা বক্তব্য আছে, আমরা ভালোবেসে মানুষকে হৃদয় জয় করব। তিনি কিন্তু বিরোধী দলের নেতার বাসায় গেছেন, তিনি কিন্তু সংসদে একটা ছোটো ছোটো দল আছে বিপক্ষে বসবে এমন লোকেরও বাসায় গেছেন। এটা প্রথম কালচার, প্রথম কাজটা। তিনি কিন্তু বলেছেন আমি কিন্তু প্রধানমন্ত্রী হয়েছি শুধু আমাকে যারা ভোট দিয়েছে তাদের নয়, সমগ্র দেশের সমগ্র মানুষের প্রধানমন্ত্রী আমি। কাজে এর থেকে বুঝেন যে তিনি চেষ্টা করছেন একটা গণতান্ত্রিক আবহাওয়া তৈরি করতে, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে, ভয়ের কালচারটা দূর করতে এবং প্রতিহিংসাটা সরিয়ে দিতে। প্রতিহিংসাটা সরিয়ে দিয়ে এই দেশটা আমাদের সকলের, সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে ভালো থাকতে পারি, তার চেষ্টাটাই কিন্তু এই চেষ্টাটা। কাজে কোন আইনে কী হলো তা জানি না, যে আইনে যদি আমিও ক্ষতিগ্রস্ত হবো, আইনে যদি ভালো হইতে ভালো হবো, ব্যাপারটা এইরকম আর কি। আইনটা ওইভাবেই করা হয়েছে। একটা অনেকগুলো অর্ডিন্যান্স আছে, 3টে অর্ডিন্যান্স একটা বিলের মধ্যে আসছে, এই বিল আমরা পাস করেছি। 4টা অর্ডিন্যান্স আছে, একটা বিলের মধ্যে আছে, একটা বিল পাস করেছি। একটা বিল পাস করা মানে 4টা অর্ডিন্যান্স পাস হয়েছে। একটা বিল পাস করা মানে 3টে অর্ডিন্যান্স পাস হয়েছে। সেই হিসেবে আমরা 44টা অর্ডিন্যান্স ইতিমধ্যে পাস করে ফেলেছি, 44টা 44। আর বাকি যা আছে আজকে কালকে এবং পরশু দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি 133টারই আমরা একটা ফয়সালা করতে পারবো। শুক্রবারে আমরা সেশন করবো, শুক্রবারই আমরা লাস্ট ডেট, কাট অফ ডেট। শুক্রবারে আমরা ফার্স্ট সেশন, সেকেন্ড সেশন, 2টা সেশনই করবো। হইতে পারে, আগেও থাকতে পারে, এটা তো কোনো ইতিহাস নাই। আমরা আছি, কাজ করতে হবে, এটা ল এনঅ্যাক্ট করতে হবে। এই দেশে মানুষের ভোট দিয়ে বানিয়েছে, সুতরাং মানুষরা পরিশ্রম করুক, এই মাননীয় সংসদ সদস্যরা এদেশে গণমানুষ দেখুক। আমাদের নেতা বলেছেন এইটা পার্লামেন্ট, গণমানুষের পার্লামেন্ট, গণমানুষের স্বার্থে যা দরকার তাই করুক।